এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ৮ নং ওয়ার্ড শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আমার অত্যন্ত স্নেহাশী ছোট ভাই, যাকে বিগত আন্দোলন সংগ্রামে সব সময় পাশে পেয়েছি। এই ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে দিন রাত ওয়ার্ড ছাত্রদলকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন আমার অত্যন্ত স্নেহাশী ছোট ভাই সুমন আহমদ। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ আহমদ। এখানে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলার আমুরা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি আমার রাজনৈতিক সহযোদ্ধা রাহিন আহমদ। এখানে উপস্থিত আছেন বাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের অত্যন্ত প্রহরী আমার স্নেহাশী ছোট ভাই শাহরিয়ার হোসেন নবীল। এখানে উপস্থিত আছেন গোলাপগঞ্জ লক্ষ্মীপাশা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার বন্ধুবর, আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিশ্রমী ছাত্রনেতা রাহাত আহমদ বুলন। এখানে উপস্থিত আছেন গোলাপগঞ্জ আমুরা ইউনিয়নের অত্যন্ত মেধাবী পরিচ্ছন্ন ছাত্রনেতা, যিনি বিগত আন্দোলন সংগ্রামে অক্লান্তভাবে পরিশ্রম করেছেন এবং এখনো করে যাচ্ছেন আমার অত্যন্ত স্নেহাশী ছোট ভাই রাহাত আহমদ। এখানে উপস্থিত আছেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, ৪ আগস্টের বুলেট প্রাপ্ত ছাত্রনেতা সুইন আহমদ। এখানে উপস্থিত আছেন আমুরা ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত স্নেহাশী ছোট ভাই মুন্না। এখানে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা আমার স্নেহাশী ছোট ভাই পাপ্পি সহ এই ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের অবৈধ শেখ হাসিনার অধীনে আমাদের যে সকল ভাই এবং বোনেরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের আমার গোলাপগঞ্জের ৭ জন ভাই সহ সারা বাংলাদেশে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে কি বলতে চাই, কি বলবো সেটা আপনারা বুঝতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাই করেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই মুহূর্তে এই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সযোগ্য সন্তান, যিনি যাকে মামলা হামলা দিয়ে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার পরেও এই ছাত্রদলের অভিভাবক হয়ে ছাত্রদলকে সুসংগঠিত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাহেব। এই মুহূর্তে আমাদেরকে যে সকল তথ্য প্রদান করা হয়েছে
তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তিনি কি ধরনের ছাত্র রাজনীতি চান। তিনি মাদক মুক্ত ছাত্র রাজনীতি চান, ইফটিজিং মুক্ত ছাত্র রাজনীতি চান, পরিষ্কার পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি চান। আপনারা জানেন, আমি বিগত কয়েকদিন আগে আপনাদের ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দ সহ যুব সমাজের কিছু কাজ দেখে নিজেই গর্বিত হয়েছিলাম। তার কারণ হচ্ছে যে 8 নম্বর ওয়ার্ডে একটি ছাত্রদলের কমিটি উপহার দিয়েছিলাম। সেই ওয়ার্ডে আমার ছাত্রদলের নেতৃবৃন্দ সহ যুব সমাজকে নিয়ে ওয়ার্ডের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন কাজ করছেন, মাটি ভরাট করছেন, রাস্তাঘাট ঠিকঠাক করে দিচ্ছেন। তখন আমি নিজেই অনেক গর্ববোধ করেছি। তার কারণ হচ্ছে আমাদের নেতা যে রাজনীতি চান সেই রাজনীতি আমি আপনাদের মাঝে খুঁজে পেয়েছি। কারণ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে খাল খনন করেছিলেন। আমাদের এটা অহংকার করে গর্ব করে আমরা বলতে পারি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নিজ হাতে খাল খনন করে এদেশের জনগণকে দিয়ে গিয়েছিলেন। অন্য কোন রাজনৈতিক নেতা সেই কাজ করে নাই। প্রিয় ভাইরা আমার, আপনারা এখানে সবাই এই 8 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান। আগামী দিন এই 8 নম্বর ওয়ার্ডকে সুসংগঠিত এবং পরিচ্ছন্ন ভাবে আপনারা যেভাবে সাজাবেন সেইভাবে 8 নম্বর ওয়ার্ড ছাত্রদল তৈরি হবে। আপনারা বিগত দিনে যেরকম আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আপনাদেরকে আরেকটি কথা অবগত করতে চাই, আগস্টের 5 তারিখের পরে আমাদের অনেকেরই হাঁটা চলার ভাবভঙ্গি অন্যরকম হয়ে গেছে। শার্টের কলার তোলা হয়ে গেছে, শার্টের বুতামও তোলা হয়ে গেছে, চশমাটাও মাথার উপরে উঠে গেছে। তো আমি আপনাদেরকে বলতে চাই এই কথাই যে বিগত 17 বছরে আওয়ামী লীগের চোখে চোখ রেখে, পুলিশের চোখে চোখ রেখে আমরা এই গোলাপগঞ্জ চৌমনির রাজপথে আন্দোলন সংগ্রাম করে দাপিয়ে বেরিয়েছি। আমরা কোনো রক্তচক্ষুকে অপেক্ষা করি না। আমাদেরকে কোনোভাবে ভয় দেখিয়ে আমাদের সাথে কোনো ধরনের ষড়যন্ত্র করে আমাদের সাথে টিকে থাকা সম্ভব নয়। কারণ আমরা জানি কিভাবে আন্দোলন মোকাবেলা করতে হয়। এখন যতই দিল্লিতে বসে দাদাবাবুর সাথে আঘাত করে উস্কানি দেন, তাতে কাজ হবে না। আমি আপনাদেরকে আরেকটি কথা অবগত করতে চাই, এই ওয়ার্ডে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এইখানে যারা উপস্থিত আছেন, ওনাদের পরিবারের লোকেদের কাছে গিয়ে পর্যন্ত হুমকি দামকি দিয়েছেন। তার মধ্যে প্রমাণ আজকের এই প্রোগ্রামের এই কর্মী সভায় যিনি পরিচালনা করতেছেন, ওনার বাবা নাই, ওনার মা আছে। ওনার মার কাছে গিয়েও হুমকি দিয়েছেন যে আপনার ছেলেকে যেন আর গোলাপগঞ্জে না দেখি। আমি সেই সকল আওয়ামী লীগের দালালদের বলতে চাই, ওরা যদি ওদের এক বাপের জন্ম হয়ে থাকে তাহলে আসুক, রাজপথে আমরা মোকাবেলা করতে রাজি আছি। প্রিয় নেতৃবৃন্দ, এখন আমি আপনাদেরকে যে মেসেজটি দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আমার মেসেজটি আপনারা শুনতে হবে এবং বুঝতে হবে। এখানে আমরা যারা আছি প্রত্যেকেরই মা বাবা আছেন। আপনাদের প্রত্যেকের মা বাবা এখনো জীবিত আছেন, কারো বাবা আছেন, কারো হয়তো মা আছেন। আজকে এই কর্মী সভা থেকে আপনারা যখন ঘরে যাবেন আপনাদের নিজ নিজ বাসস্থানে, যাওয়ার পরে আপনার মা বাবার সাথে বসবেন। বসার পরে বলবেন যে আপনারা আমি কিভাবে চলাফেরা করলে
আপনারা খুশি হবেন, আমার আচরণ কেমন হলে আপনারা খুশি হবেন, আমি কার সাথে চলাফেরা করলে আপনারা খুশি হবেন। আপনাদের মা বাবাকে প্রশ্নটা করবেন, আপনাদের মা বাবা যে উত্তরটা দিবেন সেই উত্তরটাই হচ্ছে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের উত্তর। সেটা আপনাদেরকে ভালো করে আমি অবগত করে দিয়ে চাই, কারণ কোনো মা বাবা তার সন্তানকে কোনো অবৈধভাবে অবৈধ কাজে লিপ্ত হতে দেবে না, কোনো খারাপ মানুষের সঙ্গে সঙ্গী হতে দেবে না। সেই মেসেজটা আপনারা আপনাদের মা বাবার কাছ থেকে নিয়ে নেবেন। আপনাদের মা বাবা যে উত্তরটা দিবেন সেই উত্তরটাই হচ্ছে তারেক রহমানের উত্তর। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে বাদেশায়। আপনারা প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি আরেকটি কথা আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের সামনে আমরা অনেকেই ভাবছি যে আমরা স্বাধীন হয়ে গেছি, এখন আমরা স্বাধীন হয় নাই। আমরা স্বাধীন তখন হব যখন আমরা আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। আমাদের সামনে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হবে, আমাদের সামনে অনেক বড় বড় দেয়াল আছে, সেই দেয়ালগুলো আমাদেরকে ভাঙতে হবে। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আগামীতে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন হবে, আগামীতে জাতীয় ইলেকশন হবে। আমাদের দল থেকে যাকেই নমিনেশন দেওয়া হবে, আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের নৈতিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব দিয়ে আমাদের প্রতীককে, আমাদের দলের মনোনীত নেতাকে আমরা নির্বাচিত করব। সেই প্রত্যাশায়, সেই আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এখন থেকে আপনারা আপনাদের মতো করে আপনাদের ওয়ার্ডকে সুসংগঠিত এবং শক্তিশালী করে গড়ে তুলুন। আপনারা সবার পাশে যান, আপনারা দাওয়াত করেন, আপনারা চা খান, বসে বসে সবার সাথে গল্প গুজব করে আপনাদের মানে আপনাদের মতন করে আপনারা ওদেরকে যে কোনো অবস্থায় আপনারা মানান। এখানে কাউকে চুপ রাঙাবেন না, কাউকে ধমকও দিবেন না, বুঝাবেন। কারণ আমাদের সংগঠন অত্যন্ত সুসংগঠিত, আমাদের সংগঠনে কোনো দাগ নেই, আমাদের সংগঠনে কোনো সন্ত্রাসী নেই, চাঁদাবাজি নেই, দর্শনকারীর জায়গা নেই আমাদের সংগঠনে। তো অত্যন্ত বিচক্ষণতার সহিত আপনারা আপনাদের মতো করে এই 8 নম্বর ওয়ার্ডকে কিভাবে আপনারা গুছাবেন সেই পরিকল্পনা নিয়ে কাজ করুন। এবং আগামীতে আমাদের অনেক আন্দোলন সংগ্রাম আছে, আন্দোলন সংগ্রামের যে ডাক আসবে, আপনাদের ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আছেন, ওনার মাধ্যমে আপনারা মেসেজ পাবেন। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের এই কর্মী সভা থেকে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে, সুলতান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রধান অতিথি, যার ভূমিকা অতুলনীয়। দিনকে রাত, কখন রাত পাবেননি। গোলাপগঞ্জের রাজপথে ছিলেন গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব সৈয়দ আহমদ ভাইকে। শিক্ষা ঐক্য শান্তির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গোলাপগঞ্জ পৌর শাখার 8 নং ওয়ার্ডের কর্মী সভায় সভাপতিত্ব করছেন 8 নং ওয়ার্ডের সভাপতি, রাজপথের প্রিয় মুখ সুমন আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব, রাজপথের আমার সহযোদ্ধা টিপু সুলতান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমুড়া ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী সভাপতি সহযোদ্ধা বন্ধু রাহিন আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাদেশ্বর ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি শাহরিয়ার হোসেন নবিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন লক্ষ্মীবাসা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাহাত আহমদ বুলন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমুরা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাহাত আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান আমার সহযোদ্ধা বন্ধু লিপু আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 7 নং ওয়ার্ড ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুহিন আহমদ সহ উপস্থিত আছেন 8 নং ওয়ার্ড ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ। বক্তব্যের শুরুতে সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন এক সময় দাঁড়িয়ে একটি সময় দাঁড়িয়ে এই 8 নং ওয়ার্ডের কর্মী সভা পালন করছি। আপনারা জানেন সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই সভা থেকে প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি এই সভা থেকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বিগত 17 বছর স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করতে গিয়ে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের রাজপথের সহযোদ্ধারা অনেকেই শহীদ হয়েছেন। আমি তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুনি হাসিনাকে বিদায় করতে যে সকল তরুণ যুবকরা, বৃদ্ধ এবং ছাত্র দলের ছাত্র সমাজ এভাবে রাস্তায় আন্দোলনে নেমেছিল, জীবন যুদ্ধের এই সংগ্রামে তারা পরিচালনা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গোলাপগঞ্জে 7 জন ভাই 4 আগস্ট স্বৈরাচারী হাসিনাকে বিদায় করতে তারা রাজপথে গুলি খেয়ে হত্যা করা হয়েছে। তাদেরকে আমির মহান রাব্বুল আলামিনের কাছে তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন সেই কামনা করছি। সেই সাথে আমি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশের লাখো লাখো তরুণ ছাত্র সমাজ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। এবং এই গোলাপগঞ্জে শত শত ভাইয়েরা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমি তাদের সুস্থতা কামনা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আমার পূর্ববর্তী বক্তাগণ অনেক সুন্দর গঠনমূলক বক্তব্য প্রদান করেছেন। আমি আর 2-1টি কথা বলেই শেষ করব। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যারা এই 8 নং ওয়ার্ড ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, যারা অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই 8 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সুমন আহমদকে। কয়েক বছর আগেও যখন ওয়ার্ড কমিটি দেওয়া হয়, এরপরেও সে একটি কর্মী সভা করেছিল, আমরা এইভাবে বসেছিলাম। আজকে আবার একটি কর্মী সভা করছে। এটাই হচ্ছে দলের কাজ। যারা দায়িত্ব নিয়ে ঘরে বসে রয়েছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, দল আপনাকে দায়িত্ব দিয়েছে, সংগঠনের কাজ করতে হবে। সংগঠনকে সাধারণ মানুষের কাছে, ছাত্রদের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এশিয়া মহাদেশের অন্যতম একটি সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আপনি যদি ছাত্র দলের ইতিহাস দেখেন, আপনি দেখবেন ছাত্র দলের ইতিহাসে কোনো কলঙ্কের দাগ নাই। ছাত্র দলের ইতিহাসে কোনো দর্শন, সন্ত্রাসী, চাঁদাবাদীদের কোনো ঠাঁই নাই। ছাত্রদল হচ্ছে এমন একটি সংগঠন, যেই সংগঠন মেধাবী ছাত্রদের বাংলাদেশের উন্নয়নের কাজে কিভাবে কাজ করবে, বাংলাদেশের ছাত্ররা কিভাবে প্রতিষ্ঠিত করবে, সেই লক্ষ্যে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কাজ করে যখন কেউ এই দেশের জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় অন্যায় অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যারা এই দেশের জনগণের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
রুখে দিতে রাজপথে অনেকেই জীবন দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিজের জন্য রাজনীতি করে না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির জন্য রাজনীতি করে, এই দেশের আপামর জনতার জন্য রাজনীতি করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীর পাশে থাকে, তাদের মুখের ভাষা, তাদের অন্তরের ভাষা বুঝে তারা তাদের সঙ্গ দেয়, তাদেরকে সহযোগিতা করে। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে শুধু এই দলের নয়, সাধারণ শিক্ষার্থী নয়, বাংলাদেশের প্রত্যেক স্তরের মানুষের গর্বের সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাস, এখানে সবাই জানেন। আমরা যে এখন শুধু বলবো আর আপনারা এটা বিশ্বাস করে আগামীতে কাজ করবেন এটা নয়। বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। সেই ইতিহাস থেকে আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো অন্যায় করে নাই, অন্যায়কারীকে প্রশ্রয় দেয় নাই, আগামীতেও দেবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমান বলেছেন, আগামীর রাজনীতি হবে আন্তর্জাতিক মানের রাজনীতি, আগামীর রাজনীতি হবে উন্নয়নের রাজনীতি, আগামীর রাজনীতি হবে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষের উন্নয়নের রাজনীতি। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এখন ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ, সবাই মোবাইল ফোন ব্যবহার করেন। আপনারা প্রতিদিন অন্তত পক্ষে 5টা মিনিট সময় ব্যয় করে তারুণ্যের অহংকার তারেক রহমানের কথাগুলো দেখবেন। উনি ভিডিও বার্তা পাঠান ইউটিউবে, উনার কথাগুলো বুঝবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে যেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, আপনারা উনার বক্তব্য শুনলে তার প্রমাণ পাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চেয়েছিলেন এই দেশের উন্নয়ন। যিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই দেশে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কাজ করেছেন। তিনি নিজে খাল খনন করেছেন, মিডল ইস্টে মানুষ কিভাবে, শ্রমিকরা কিভাবে গিয়ে কাজ করবে সেই কাজ করেছেন, যার জন্য বাংলাদেশের মানুষ এখনো সেই স্বাদ গ্রহণ করছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বিএনপির হাতকে আগামীতে শক্তিশালী করবেন। বাংলাদেশের আস্থা বিশ্বাসের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক দানের শীষ প্রতীকে আপনারা বিজয়ী করবেন। দানের শীষ প্রতীকে আপনারা ভোট দিবেন আগামীতে। যদি আপনারা ভোট দেন, জনগণের বিএনপি চায় জনগণের ম্যান্ডেট নিয়ে এই দেশের কাজ করা। বিএনপি কখনো জোর জবরদস্তি করে ক্ষমতায় যায় নাই, আগামীতেও যাবে না। আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, আগামীতে দানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে এই বিএনপিকে বাংলাদেশের উন্নয়নে কাজ করার সুযোগ করে দিবেন। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না, দুটি কথা বলেই আমি শেষ করব। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন আমাদের বাড়ি এই অঞ্চলে, সবারই বাড়ি এই অঞ্চলে, যারা ভিন্ন মতের রাজনীতি করেছে তাদেরকেও আমরা চিনি। আমরা কখনো কারো বাক স্বাধীনতা কেড়ে নেই নাই, কারো উপর জুলুম করি নাই। আমরাও রাজনীতি করেছি, আমরাও বিগত দিনে রাজপথে সব সময় ছিলাম, দলের প্রতিটি কর্মসূচি পালন করেছি, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। কখনো কারো কাছে জুলুম করি নাই, কোনো ব্যক্তিকে নির্যাতন করি নাই। কিন্তু যারা আমাদেরকে ভিন্ন মতের দলকে যারা রাজনীতি করতে দেয় নাই, যারা মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, আজকে তারা সবাই পালিয়ে গেছে। এটাই হচ্ছে পরিণতি, এটাই হচ্ছে কাজের পরিণতি। আপনি যদি ভালো কাজ করেন তাহলে মরার পরেও আপনাকে মানুষ স্মরণ করবে, আর যদি খারাপ কাজ করেন তাহলে বেঁচে থাকলেও আপনি এই সমাজে থাকতে পারবেন না। এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা সব সময় আমরা ভালো কাজ করব, আমরা যাতে এমন কাজ করব যাতে আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদেরকে স্মরণ করে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি সবাইকে আহ্বান করব, আমাদের বিগত 17 বছর অনেকেই রাজপথে আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন। কারা রাজপথে ছিল, কারা ছিল না, তার প্রধান সাক্ষী হচ্ছি আমরা দেখেছি তখন কারা ছিল আর কারা ছিল না। এখন আবার অনেক নতুন অতিথিদের আগমন ঘটেছে,
এটা ঘটবে, এটাই স্বাভাবিক। আমরা তাদেরকেও সাধুবাদ জানাই, তাদেরকেও আমরা স্বাগত জানাই। কিন্তু বিগত দিনে যারা জীবনকে বাজি রেখে রাজপথে পুলিশের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে লড়াই করে এই দেশের মানুষের স্বাধীনতা রক্ষা করেছে, গণতন্ত্র রক্ষা করেছে, আমরা যেন তাদেরকে ভুলে না যাই, আমরা যেন তাদেরকে অসম্মানিত না করি। তারাই হচ্ছে আমাদের আগামী দিনের প্রেরণা, এই কথা সবাই মাথায় রাখতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো এবং স্পষ্টভাবে আমি বলবো, যারা তারেক রহমানের বক্তব্যগুলো শুনছেন আপনারা বুঝতে পারবেন আওয়ামী লীগ যে রাজনীতি করেছে বিএনপি সেই রাজনীতি করবে না, বিএনপি সেই রাজনীতি কখনো করে নাই। বিএনপি এবং আওয়ামী লীগ এক নয়। বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে রাত দিন তফাৎ, আকাশ জমিন তফাৎ রয়েছে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে লুটপাটের রাজনীতি। আপনারা দেখেছেন শেখ মুজিব বলেছিল সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চুরের খনি। ঠিক তদ্রুপ তার কন্যা খুনি হাসিনা এই কয়েকদিন আগেই বলেছে যে আমার পিয়নের 400 কোটি টাকার সম্পদ রয়েছে। সুতরাং তারা বাপ মেয়ের সবার রাজনীতি হচ্ছে লুটপাটের রাজনীতি। তারা মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা এই দেশ থেকে পাচার করে এই দেশকে আজকে দেউলিয়া করে দিয়েছে। সুতরাং আমি বলবো, যারা বলছে আওয়ামী লীগ আর বিএনপি এক, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আওয়ামী লীগের মতো বিএনপি কাজ করছে এরকম একটি প্রমাণ দিতে পারেন তাহলে আমরা রাজনীতি ছেড়ে দিব। সম্মানিত নেতৃবৃন্দ, মুখের কথায় কিছু নাই, প্রমাণ সহ কথা বলতে হবে। এবং আমি সবাইকে বলবো, সম্মানিত নেতৃবৃন্দ, আমি সবাইকে অনুরোধ করে বলবো আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আমরা বাঙালি বেশিরভাগ জুসের মধ্যে চলি, যখন আমরা জুসে থাকি তখন আমাদের হুঁশ চলে যায়। আমরা 5ই আগস্ট স্বাধীন হয়েছে তা ঠিক, আমরা স্বাধীন হয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, রাজনীতি করার স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা এখনো বিজয়ী হয় নাই। যেই দিন এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সারা বাংলাদেশের জনগণ তাদের মতের ভিত্তিতে তারা ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই দিন আমরা বিজয়ী হব। সেই দিন আসা পর্যন্ত আমাদের সংগ্রাম কিন্তু বন্ধ হয় নাই, আমাদের যুদ্ধ শেষ হয় নাই। সেই দিন পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে। খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দূষররা এখনো বাংলার মাটিতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, কখনো রিক্সা লীগ, কখনো আনসার লীগ, কখনো তারা সনাতনী লীগ হয়ে বারবার আমাদের মধ্যে ফিরে এসেছে। বর্তমানে তারা ইসকন লীগ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছে। আমি তাদের বলবো, ধর্ম নিয়ে কথা আসলে বলা ঠিক নয়, আমরা সবাই মুসলিম, কিন্তু আমরা এমন রাজনীতি করব না যে রাজনীতির জন্য আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আজকে তারা বলছে স্পষ্ট, তাদের কল রেকর্ড ফাঁস হয়েছে যে আপনারা 10 জন থাকেন, আমরা 100 জন আপনাদের সঙ্গে আছি। সবাই হিন্দু সেজে রাজপথে নেমেছে, তাদেরকে সামনে দিয়ে পিছনে সবাই আওয়ামী লীগ, সবাই তারা আজকে সনাতন ধর্ম ইসকনে তারা যোগদান করেছে। তারা ধর্ম চায় না, তারা দেশ চায় না, তারা চায় ক্ষমতা, তারা চায় টাকা। কিন্তু আমরা চাই সম্প্রীতির বন্ধন থাকবে, মুসলমান তার ধর্ম পালন করবে, হিন্দুরা তার ধর্ম পালন করবে, সবাই যার যার ধর্ম পালন করবে, সবাই যার যার রাজনীতি করবে, কিন্তু আমরা কখনো কারোর সঙ্গে সংঘর্ষ করব না, সবাই একসাথে বসবাস করব। এটাই চায় বিএনপি, এটাই জিয়াউর রহমান চেয়েছিলেন, খালেদা জিয়া চেয়েছিলেন, তারেক রহমান এটাই চেয়েছেন। বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল পর্যায়ের কর্মীরাও এটাই চায়, কিন্তু তারা কখনো এটা চায় না। তারা চায় সব সময় দাঙ্গা হাঙ্গামা করে এই দেশকে অচল করে দিবে। সম্মানিত নেতৃবৃন্দ, যারা বারবার সংঘর্ষ করার জন্য, মানুষকে হত্যা করার জন্য বিভিন্ন রূপে ফিরে আসছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, যখন পুলিশ তোমাদের সাথে ছিল, প্রশাসন তোমাদের সাথে ছিল, তখনও তোমরা টিকে থাকতে পারে নাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে গিয়েছো, তোমাদেরকে এই দেশের মানুষ পতন করেছে। ইনশাআল্লাহ তোমরা বিদেশে বসে এই ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। তোমাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আবারও দেখা হবে বিভিন্ন অনুষ্ঠানে, তখন কথা হবে, বক্তব্য রাখবো।
রাজপথে সবার সাথে দেখা হবে, বক্তব্য দিব। এখন অনেক সময় হয়ে গেছে, সবাই অনেক সময় ধরে ধৈর্যশীলভাবে বসে থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইভাবে আমরা চাই, আমরা বিএনপি হচ্ছে একটি পরিবার, এই কথা মাথায় রাখতে হবে। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না, আমরা কোনো গ্রুপের রাজনীতি করি না, আমরা চাই বিএনপি একই পরিবার। বিএনপি যে আন্দোলন সংগ্রাম করবে, বিএনপি যেখানে কর্মী সমাবেশ করবে, সকলে আমরা ঐক্যবদ্ধ হব। কে বলল কে বলে নাই এই কথা যেন আমরা মাথায় না রাখি। সবাইকে আমি আহ্বান করব এবং অনুরোধ জানাবো, বিএনপি একই পরিবার, বিএনপির সকল সদস্য এই বিএনপির সদস্য, কোনো ব্যক্তির সদস্য নয়। এই কথা মাথায় রেখে বিএনপির হাতকে শক্তিশালী করবেন। বিএনপির প্রশ্ন যেখানে আসবে সবাই গ্রুপিং এর ঊর্ধ্বে উঠে আমরা যেন এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলেই আমাদের সংগ্রাম এবং আমাদের আন্দোলন সফল হবে। আমরা এই দল যদি না থাকে, আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলবো, একদিন ব্যবধানে দেখেছেন আওয়ামী লীগের কি অবস্থা হয়েছে। এই অঞ্চলেও যারা আওয়ামী লীগের নাম ধরে অনেক প্রভাব যারা কাটিয়েছে, 4 তারিখে 5 তারিখে কিন্তু তাদের আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং দল যদি বাঁচে তাহলে আমরাও বাঁচবো, দল যদি সম্মানিত হয় আমরাও সম্মানিত হব, দল যদি এই দেশের মানুষের কাজ করে জনগণের কাছে আস্থাশীল হয় তাহলে আমরাও আস্থাশীল হব। আমরা কিন্তু দলীয় পরিচয় এখানে আজকে দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু এই দল যদি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, এটা 5 তারিখে প্রমাণ হয়েছে। সুতরাং আমরা সবাইকে মাথায় রাখতে হবে, আমরা দলের রাজনীতি করি, দলকে সুসংগঠিত করব, দলের মান সম্মান কিভাবে বৃদ্ধি করা যায়, দলের মান সম্মান কিভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই কাজ আমাদেরকে করতে হবে। আমরা যেন কোনো অপকর্মের সাথে লিপ্ত না হই। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বলেছেন, অতীতের চেয়েও বর্তমানের যে সময় আমরা পার করছি এটা হচ্ছে অত্যন্ত কঠিন একটি সময়। সুতরাং এই কঠিন সময়টা আমাদেরকে আরো আগের চেয়ে আরো বেশিভাবে সতর্ক থাকতে হবে, আগের চেয়ে আরো বেশিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সকল সহযোদ্ধাদের আহ্বান জানাচ্ছি, সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়ে আগামীর সকল আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে নেমে আমাদের সাফল্য গড়ে তুলব, সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ ভাইকে প্রধান অতিথির কাছ থেকে সুন্দর একটি বক্তব্য শোনার জন্য। পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন, আজকের সভাপতিত্ব করছেন 8 নং ওয়ার্ড ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, যার হাত ধরে আমরা রাজনীতিতে গেছি 8 নং ওয়ার্ড ছাত্র দল থেকে। আমার রাজনৈতিক আইডল গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের 8 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সুমন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিলেট জেলা ছাত্র দলের নির্দেশে গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের উদ্যোগে আজ আমাদের 8 নং ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভায় উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বড় ভাই শহীদ আহমদ, উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব, আমার রাজনৈতিক আইডল, আমার ছাত্র রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে গোলাপগঞ্জ চৌমুহনীতে আমি সুমন সর্বপ্রথম পা রেখেছিলাম, শ্রদ্ধাভাজন বড় ভাই টিপু সুলতান। উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী, উপস্থিত হয়েছেন আমার 8 নং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ। সবাইকে আমার মুবারকবাদ। সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলার রাখাল রাজা, গ্রাম বাংলা থেকে শুরু করে টেপনাক থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া,
বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জুলাই আগস্টের সকল শহীদদেরকে এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে আহত আমার সহযোদ্ধা ছাত্র আন্দোলনের সকল ভাইদেরকে মহান রব্বুল আলামিন যেন সুস্থতা এবং নেক হায়াত দান করেন। এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, দুটি কথা না বললেই না হচ্ছে। আমরা এমন একটি সময় আমরা রাজনীতিতে এসেছিলাম যখন দুটি পা এখানে করার সময় ছিল না। আমরা এমন একটি সময় গোলাপগঞ্জ চৌমুহনীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমার ৮ নং ওয়ার্ড ছাত্রদল নিয়ে বড় ভাই টিপু সুলতানের ডাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকে আমরা এই গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থান নিয়েছিলাম। ৪ আগস্ট ৫ আগস্টের আগে অনেক নেতাদের মুখ আমরা গোলাপগঞ্জ চৌমুহনীতে দেখিনি। এখন বড় বড় বক্তব্য, বড় বড় স্লোগান, বড় বড় নেতা। উপস্থিত আমার নেতৃবৃন্দকে আমি একটি কথাই বলতে চাই, ভুলে যাবেন না দলের দুর্দিনের কর্মীদের, কারণ হাইব্রিড থেকে ভালো কিছু আপনারা উপহার পাবেন না। উপহার যদি পেতে চান তাহলে দলের দুর্দিনের সোনালী ফসলগুলোকে মূল্যায়ন দিন। আমি যখন 2022 সালে গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের কাছ থেকে ৮ নং ওয়ার্ড ছাত্র দলের একটি কমিটি উপহার হিসাবে পেয়েছিলাম, তখনকার কমিটিতে যেটাকে বলা হয় পকেট কমিটি, আমি এরকম একটি কমিটি পেয়েছিলাম যেখানে আওয়ামী লীগের কিছু দালাল মার্কা নেতৃবৃন্দ আমার এই কমিটিতে এখনো আছে, যারা আমার বাবাকে বিভিন্ন সময় দোকানে গিয়ে হুমকি দিত, আপনার ছেলেকে সামলান, না হলে খুঁজে পাবেন না। 2023 সালের 7 জানুয়ারি বিগত রাত্রি আমি ওখান থেকে গেইটে থেকে নেমে চলে যাচ্ছিলাম বাড়িতে। তখন আমার বাড়ির নিচে গিয়ে পেয়েছি 2 জন আওয়ামী লীগের দালাল। এখনো ওরা খোলা রাস্তাতে ওপেন চলাফেরা করতেছে। কিন্তু আমি একটি কথাই আমার নেতার কাছ থেকে আশ্বস্ত হয়েছিলাম। আমার নেতা বলেছিলেন, কুকুর পায়ের হাঁটুর নিচে কামড় দে, তুমি যদি কুকুরকে কামড় দাও তাহলে তুমিও কুকুর হয়ে যাবে, ও নিজের ভুল বুঝতে থাকুক, তুমি ওকে দড়িয়ে দিতে যেও না। আমি এমন একজন নেতা পেয়েছি, আমাদের এমন একজন নেতা আছেন গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের, যার কাছে গেলে শান্তি পাওয়া যায়, যার কাছে গেলে অনেক দিক নির্দেশনামূলক কথা শোনা যায়। আমি বিশেষ করে অনুরোধ করব, আমি গোলাপগঞ্জ পৌর ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ আহমদ ভাইকে এবং সদস্য সচিব টিপু সুলতান ভাইকে, আপনারা দেখেছেন বিগত দিনে আমার এই ৮ নং ওয়ার্ড ছাত্র দল থেকে যখন দলের দুর্দিন ছিল তখন আমি অনেক কর্মী নিয়ে আপনাদের সাথে গিয়ে হতে পেরেছি। কিন্তু আজ দলের সুদিন, একটি কথা আছে না, হাইব্রিড জন্মালে, হাইব্রিড যখন মুখ পাতে তখন দুর্দিনের কর্মীরাকে অসহায় মনে হয়। আমাদের ঠিক এই রকম মনে হচ্ছে আজ আমাদের ৮ নং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামে আমি প্রমাণ পাচ্ছি ওরা মনে হচ্ছে যে অসহায় হয়ে গেছে। হাইব্রিডরা আপনাদের পাশে, হাইব্রিডরা আপনাদেরকে গিয়ে নানান রকম উস্কানি দিচ্ছে। দয়া করে হাইব্রিডদের কথাগুলো কানে না নিয়ে আমরা আরো পূর্ণভাবে অবস্থান করার একটি দিক নির্দেশনা আপনারা আমাদেরকে আগামীতে দিবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। আমি আমার ৮ নং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দকে বলতে চাই, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া সম্বন্ধে জানো না, ডিজিটাল যুগ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ, 5 থেকে 7 মিনিট, 10 থেকে 15 মিনিট এইটুকু সময় ব্যয় হবে, ইউটিউবে সার্চ মারলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা সবাই জানতে পারবে। আমরা যখন রাজনীতিতে এসেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
19 দফা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম। বিগত দিন যে আমাদের এলাকায় তরুণ প্রজন্ম, আমার ভাই ব্রাদার সবাই মিলে আমরা যে উন্নয়নমূলক কাজ করেছিলাম, তখন আমার নেতা আমাকে কল দিয়ে বলেছিলেন যে সুমন, তোমার কি কোনো সহযোগিতা লাগবে? তখন আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই টিপু সুলতান ভাইকে বলেছিলাম, ভাই এটা রাজনৈতিক কোনো উদ্যান নয়, এটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের উদ্যান। কথা হচ্ছে, এই কথা এখানে টেনে নিয়ে আসার কারণ হচ্ছে আমাদের এলাকার উন্নয়নেও আমাদের রাজনীতিক কর্মী শো আমাদের এলাকার অনেকেই ছিল, কিন্তু ছাত্রলীগ বলো আর আওয়ামী লীগ বলো কাউকে আমরা পাশে পাইনি। আমরা এমন একটি সংগঠন করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এই দল না করতেন, তাহলে হয়তো কিবা আমরা এখানে বসারও সুযোগ পেতাম না। দল আমাকে অনেক কিছু দিয়েছে, আমি দলকে কিছুই দিতে পারিনি। হয়তো আমার সাথে যে কমিটিটা এসেছিল, যদি আমার কমিটির সবাই থাকতো, হয়তো 8 নং ওয়ার্ড ছাত্র দল থেকে গোলাপগঞ্জ পৌর ছাত্র দলকে অনেক সুন্দর একটি ছাত্র দল আমি উপহার দিতে পারতাম। দুঃখের বিষয় হচ্ছে আমার কমিটিতে যে 13 জনকেই আমি পেয়েছি, 13 জনের মধ্যে একজনও আমার এখানে উপস্থিত নেই। এই কমিটির সভাপতিও আমি, পরিচালকও আমি, সাধারণ সম্পাদকও আমি, সাংগঠনিক সম্পাদকও আমি। তাহলে এই 13 জনের মানেটা কি? আমি আমার অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। দয়া করে আপনারা আমাদের এই কমিটিটা একটু যাচাই করে দেখবেন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।